প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন গান্ধীর মানুষের, গান্ধীর খেটে খাওয়া গরিব মেহনতি শ্রমিক কৃষক জেলে তাঁতির প্রাণের মানুষ, প্রাণের নেতা, সাদা মনের মানুষ আমজাদ হোসেন। আজকের এই অনুষ্ঠানের সভাপতি, দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে যিনি গান্ধীর রাজনীতিতে গরিব মেহনতি মানুষের প্রতিনিধিত্ব করেন, সেই আমাদের প্রিয় নেতা মতিউর রহমান মোল্লা। আরো উপস্থিত রয়েছেন শেখ হাসিনা বিরোধী সংগ্রামের গান্ধী থেকে সর্বোচ্চ মামলা খাওয়া, সব থেকে নির্যাতিত নেতা, শেখ হাসিনা বিরোধী সংগ্রামে রাজপথের সিংহ পুরুষ, বারবার কারা নির্যাতিত নেতা আমার প্রিয় ছোট ভাই জনাব আসাদুজ্জামান বাবলু। প্রিয় ভাইরা আমার, ছোট্ট করে দু একটি কথা বলে নিই। 7ই নভেম্বর 1975 সালের আজকের এই দিনে বাংলাদেশের দেশপ্রেমিক সিপাহী জনতা যদি সম্মিলিত প্রতিরোধ করে না তুলতো এবং জিয়াউর রহমানকে মুক্ত করে না নিয়ে আসতো, ওই দিনে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম বিপন্ন হতো। প্রিয় ভাইরা আমার, জিয়াউর রহমান ক্ষমতায় আসতে চাননি, তিনি জানেন না তাকে বন্দী করা হয়েছিল কেন। এই বাংলাদেশের দেশপ্রেমিক জনগণ এবং সিপাহীরা সম্মিলিত ভাবে বিপ্লব আত্মমর্যাদাশীল জাত হিসেবে বাংলাদেশের মানুষকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। পোল্ট্রি শিল্প, শ্রমশক্তি বিদেশে পাঠানো সহ নানান কর্মসূচি হাতে নিয়ে খাল খননের মধ্য দিয়ে, কৃষি বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে গড়ে তোলার স্বপ্ন দেখিয়েছিলেন বাংলাদেশের জনগণ জিয়াউর রহমান। আজকে জিয়াউর রহমান বেঁচে থাকলে বাংলাদেশ সিঙ্গাপুর মালয়েশিয়াকে পিছনে ফেলে দিতে হবে। ভাইরা আমার, যাই হোক, নির্বাচন আসন্ন, ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদে নির্বাচন হবে। আপনারা জানেন, কেউ কেউ মনে করেছিল বিএনপিটাকে কিনে নিয়ে পকেটে পুড়ে ফেলেছি, মনে করেনি ইচ্ছে মতো আওয়ামী লীগের লোকজন এসে পদায়ন করা হয়েছে। 5 তারিখের পরে কোথাকার ভদ্রলোককে ডেকে নিয়ে এসে পদায়ন করা হয়েছে। 5 তারিখের আগে গত বছর যে 5 স্ত্রী কোন জামা গায়ে নেতা সেটা আমাদের চোখের সামনে রেখে ঘুরে বেড়ায়। হাজারো মায়ের আত্মনাথ। ভাইরা, গান্ধীতে আমজাদ হোসেন সাহেব শুধু বিএনপির নেতা না, গান্ধীর সাধারণ আপামর সব শ্রেণী পেশার মানুষের জনতার নেতা আমজাদ হোসেন। এই আমজাদ হোসেন সাদা মনের মানুষ। আগামী দিন আমজাদ হোসেন এবং মাসুদুরের নেতৃত্বে তারেক রহমানের 31 দফা কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা আলোকিত মেহেরপুর জেলা ইনশাল্লাহ প্রতিষ্ঠা করব। গত 17ই অক্টোবর রাত 10:32 সময় এই ফোন নিয়ে কত কটাক্ষ। আমজাদ ভাইয়ের মতো একজন ভালো মানুষ, নির্মোহ যে নেতা, এই ধরনের নেতা কোনো পাওয়া মুশকিল, তাকে বলে নাকি বাটপার। যারা দল ভাঙিয়ে চাঁদাবাজি করে চলে তারা বাটপার। ওই ফোন কল দুইটা সাধারণ কোন ফোন কল ছিল না। ওই ফোন কল তারেক রহমান সাহেব করেছিলেন ব্যক্তিগত খোঁজ খবর নেওয়ার জন্য না। ওই দেশ কেমন ভাবে পরিচালিত হবে, আগামী দিনের বাংলাদেশ কারা পরিচালনা করবে, তাদেরকে ওই ফোন করা হয়েছিল। প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, আগামী দিনের বাংলাদেশ 31 দফা দিয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশ হবে গত 5ই আগস্টে 2 সহস্রাধিক ছাত্র জনতা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে 40,000 আমাদের ভাই ব্রাদার, আমাদের নেতাকর্মীরা, ছাত্র জনতা 40,000 আহত হয়ে এখন আছে। তাদের আকাঙ্ক্ষা কি ছিল? বাংলাদেশের বিদ্যমান ব্যবস্থাকে পরিবর্তন করা, আর সেই পরিবর্তনের রূপরেখাই তারেক রহমান দিয়েছে। আগামী দিন বাংলাদেশের সরকার, সেই সরকার হবে জনগণের দুয়ারের সরকার। সরকার জনগণের দরজায় যাবে, জনগণ সরকারের কাছে যাবে না। একটা ভিজিএফ কার্ড চেয়ারম্যান, মেম্বার বা কোনো অফিসারের দ্বারস্থ হবে না। আগামী দিনে রাষ্ট্র ব্যবস্থা হবে গরিব মানুষের দরজায় সরকার গিয়ে দাঁড়াবে। তারা এই বাংলাদেশের দরিদ্র মানুষ, যাতে করে কোনো মানুষের হক আর যাতে কেউ মেরে খেতে না পারে, এই জন্য আমরা আগামী দিনের কর্মসূচি হবে সমস্ত জনগণের সেবামূলক কাজ, এলাকায়
এলাকায় জনগণের বাইরে আমাদের বাইরে কি কোনো আর লোক নাই? পাড়া মহল্লায় গ্রামে অনেক মানুষ আছে, মা বোন আছে। এদের কাছ থেকে জরিপ করে কোন মানুষ জনপ্রিয়, কোন মানুষ ভালো, আগামী দিন নেতৃত্ব দেবে, তাদের মতামতের ভিত্তিতে তারেক রহমান মনোনয়ন দিয়েছে আমজাদ ভাইকে। জয় আমজাদ ভাইকে মনোনয়ন দেয়নি, সাধারণ মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী আমজাদ ভাইকে মনোনয়ন দেওয়া হয়েছে, মাসুদুরকে দেওয়া হয়েছে। আগামী দিন আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, যারা ধানের শীষকে ভালো